আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তোমাদের এই যে গণিত বইয়ের ৭৪ পেজের অনুশীলনী ৩.৩, এখান থেকে নৈর্ব্যক্তিক যে অংশটা আছে সেই অংশটা আমি দেখাবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকো এবং দেখতে থাকো কীভাবে উত্তর দিতে হয়। দেখো, তোমরা যারা নতুন আছো আশা করবো চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে, অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবে, এটা লাইক করে দেবে। শুরু করছি। এখানে লেখা আছে ১ নম্বরে মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি? মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি, বুঝতেই পারছো, মাইনাস এর বিপরীত রাশি হলো প্লাস এ, এটা হবে তোমাদের অ্যান্সার। মাইনাস এ এর বিপরীত হলো প্লাস এ, গেল এটা। ২ নম্বর, ১২ এর সাথে যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কোনটা হবে? এ জায়গা আছে -12 24, -12 0 আর হলো 24। এইটা হলো 12, এই যে এদিকে তাকাও, এই যে 12 এর সাথে যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে, বিপরীত সংখ্যা হলো এই যে যোগ করতে বলছে, বিপরীত মানে হলো মাইনাস, বিপরীত মানে মাইনাস। তাহলে এখানে এই 12 মতো 12 থাকলো আর প্লাস মাইনাস মাইনাসে 12 হলো, কেটে কেটে দিলে থাকবে হলো 0, তার মানে এই গ হলো উত্তর। বুঝতে পারছো? এবার ৩ নাম্বার, এখানে আছে খালি ঘর -15 সমান সমান হবে -10। এই খালি ঘর চিহ্নিত স্থানে সংখ্যাটি কত হবে? তো এইখানে আমরা এই যে খালি ঘর আছে, এই যে দেখো খালি ঘর, আর এখানে আছে -15 আর এই পাশে আছে -10। এখন এটাকে আমরা এই খালি ঘরের জায়গায় খালি ঘর রেখে দিলাম, সমান সমান এই -10 এই পাশে, আর এই -15টা এই পাশে আনলে হবে যোগ +15 হবে। তো এখন এখানে কি হবে? এই প্লাস আর মাইনাস, তার মানে তো বিয়োগ হয়ে যাবে। প্লাস আর মাইনাস মানে বিয়োগ করা লাগবে, বিপরীত চিহ্ন আসলে বিয়োগ করতে হয়। তো +15 হলো বড় আর -10 হলো ছোট, তো 15 তে 10 চলে গেলে থাকবে শুধু 5 থাকবে। এই 5 হলো আমাদের অ্যান্সার, এই যে ঘ নম্বর, এইটা হলো আমাদের অ্যান্সার। এবার আসো ৪ নম্বরে কি লিখছে? ৪ নম্বরে লিখছে প্রথম সংখ্যার সাথে, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা। প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হয়? এখানে প্রথম সংখ্যা আছে কত? -7, আর দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা মানে দ্বিতীয়ত -8 আছে, এর বিপরীত হবে হলো +8। তাহলে আমরা যদি এখানে এই -7 আর এর সাথে যদি যোগ করতে বলছে +8, তাহলে তো অবশ্যই এখানেও বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে শুধু 1, শুধু 1 থাকতেছে। তাহলে এই গ হলো আমাদের উত্তর। এইখানে দেখো ৫ নম্বরে আছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা। এই যে প্রথম সংখ্যা হলো -7 আর তৃতীয় সংখ্যা হলো -9, এর মানে এই প্রথম আর তৃতীয় সংখ্যার, এই প্রথমটা তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে, যোগাত্মক বিপরীত সংখ্যা, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল এ হলে, এইখানে কত দেওয়া আছে? এর থেকে -15 বড়, এর থেকে -9 মানে 90 বড়, সরি ছোট, এর থেকে -90 ছোট, আবার এখানে লাগছে এর থেকে 97 ছোট, আবার এর থেকে -97 বড়, তাই বলছে। সঠিক কোনটা হবে আমরা একটু বের করে দেখি। দেখো এখানে আছে প্রথম সংখ্যা হলো -7 আর তৃতীয় সংখ্যা আছে -9, যোগাত্মক বিপরীত সংখ্যা হলো এই 7-এর -7-এর বিপরীত +7, আবার -9-এর বিপরীত হলো 9 +9, তাহলে দুটো যোগ করলে হয় 16। তো এই 16 এর সাথে আবার বলছে দ্বিতীয় সংখ্যার যোগ করলে, দ্বিতীয় সংখ্যার যোগ তো -8 যদি আমরা যোগ করতে যাই, তাহলে এটা কি দাঁড়ালো? -8 প্লাস মাইনাসে মাইনাস হয়ে 8-তে 16-তে 8 চলে গেলে থাকলো +8। তো এখন এই +8 দেখো কতে আছে? এ সমান সমান -15, এটা বড় দেখাচ্ছে, সমান সমান 8 +
-15, এটা তো কখনোই বড় না, কারণ ঋণাত্মক সংখ্যা সবসময় প্লাস ধনাত্মক সংখ্যা থেকে ছোটই হয়, যত বড় হবে তত ছোট হবে। খতে আছে দেখো এ থেকে -90 ছোট, তাই বলা হয়েছে। তাহলে এতে আছে 8, 8 তো অবশ্যই -90 থেকে বড়, এটা সঠিক। আবার গতে আছে এ সমান সমান 97, মানে এ সমান না, এ 97 থেকে বড়। আসলে কি 8, এর মান তো 8, 8 কি 97 থেকে বড় হবে? না, বড় হবে না, এটা ছোট, এটাও কাটা। খ নম্বরে দেওয়া আছে এই যে 8 প্লাস 8 এটা -90 থেকে বড়, এটাই সঠিক, এটা সঠিক। তাহলে আমাদের হবে এখানে এই খ নাম্বার আমাদের অ্যান্সার, এটাই হলো সঠিক উত্তর। এবার আমরা 6 নম্বরে দেখি কি লিখছে। বলা হয়েছে এ সমান সমান 45 মাইনাস ইন্টু -11 এবং 20 মান সমান 57 প্লাস ইন্টু -4 হলে এই 1, 2, 3 এর মধ্যে কোনটা সঠিক? আমরা এখানে অ্যান্সার আসতেছে, যেমন আমাদের এ সমান সমান 56, এটা ঠিক আছে, এটা সঠিক, সরি এটা সঠিক। আবার এখানে 20 মান সমান -53, এটা সঠিক নয়। তবে a মাইনাস 20 মান সমান 3, এটাও সঠিক। তাহলে আমাদের 1 আর 3 হলো উত্তর সঠিক। তাহলে খ উত্তর সঠিক, ক না, খ উত্তর সঠিক আমাদের। এবার আমরা দেখব 7 নম্বরে আছে এই যে একটা চিত্র দেওয়া আছে, বিন্দু থেকে 0, 1, 2, 3, 4 এখানে দেওয়া আছে। চিত্রের চিহ্নিত অংশে আছে 1 নম্বরে আছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক মানে এগুলো ঋণাত্মক না, একটাও ঋণাত্মক না, এটা সঠিক। আবার এখানে দেওয়া আছে সকল মৌলিক সংখ্যা, এখানে 1 মৌলিক, 2 মৌলিক, 3 মৌলিক, কিন্তু 4 তো মৌলিক না, তার মানে এটাও সঠিক নয়। আবার এখানে দেওয়া আছে সকল জোড় সংখ্যা, আসলে 1, 3 এ দুটো তো জোড় না, 2 আর 4 জোড়, তার মানে এটাও সঠিক নয়। তো এখানে আমাদের একটা হলো সঠিক অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে অপশনে দেওয়া আছে 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3, আসলে এই জায়গার কোনোটাই সঠিক নয়, কারণ এখানে একটা সঠিক অঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর এই দুটো কোনোটাই সঠিক নয়, এই জন্য এইখানে সঠিক উত্তরটি নেই, সঠিক উত্তর নেই। যদি কেউ দেয় তাহলে সেটা ভুল হবে। এবার আসো তোমার এইখানে 8 নম্বরে আছে একটা চিত্র। এই চিত্রটা দিয়ে আমাদের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এটা বাড়ির ছাদ, আর এটা সমতল মেঝো, এখানে আছে গুদাম ঘর, এখানে আছে ধনাত্মক, এখানে আছে ঋণাত্মক কথাটা। এর মধ্যে কোনটা? এখানে লেখছে 8 নম্বরে সমতল মেঝের অবস্থান সূচক কোন ধরনের? সমতল মেঝের অবস্থান সূচক, এই যে সমতল মেঝোটা, এই মেঝোটা তোমরা খেয়াল করো, এই যে যে দাগ 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 আসছে এই ছাদের থেকে, এটা ধনাত্মক দাগ, আর এখানে ঋণাত্মক ঋণাত্মক এই যে দাগ গেছে, এটা কিন্তু এই উপরের দাগের সাথে মেশে নাই। তাহলে এই বাড়ির ছাদের থেকে যে দাগটা আসছে সেটাই হলো ধনাত্মক, তার মানে এই সমতল মেঝোটা আছে ধনাত্মক অংশে, তার মানে হলো অঋণাত্মক, অঋণাত্মক এই যে ধনাত্মক অংশে আছে, অঋণাত্মক অংশে আছে, এটা হলো উত্তর। এবার আমরা দেখব 9 নম্বরে কি আছে। 9 লিখছে সমতল মেঝে থেকে 3 ধাপ ওপরে গিয়ে সেখান থেকে 5 ধাপ নিচে গেলে এখানে অ্যান্সার কত হবে? -8 আছে, -2 আছে, 2 আছে, আর হলো 8 আছে। দেখি এর মধ্যে কোনটা সঠিক। বলছে সমতল মেঝো থেকে 3 ধাপ উপরে যেতে হবে। এই যে আমরা মেঝো থেকে 1, 2, 3 এই 3 ধাপ উপরে গেলাম, এখান থেকে আবার বলছে 5 ধাপ নিচে চলে আসতে হবে। তাহলে এখান থেকে আবার গোনা শুরু করি, 1, 2, 3, 4, 5, এই যে 5 ধাপ নিচে আসলাম। এখন এই নিচে আসার পরে 1, 2 সরি 1, 2, 3, 4, 5 এই যে এখানে এসে দাঁড়াবে, এই বিন্দুতে এসে দাঁড়াবে। প্রথমে হলো 3 ধাপ উপরে, 1, 2, 3 উপরে চলে গেল, আবার এখান থেকেই 2 ধাপ নিচে, 5 ধাপ নিচে আসবো, 1, 2, 3, 4, 5 এই যে। তাহলে এখানে কয়টা? দুইটা আসছে এখানে ধাপ, স্থান। তাহলে যদি এখানে হয় তাহলে এই 2 তো -2, যেহেতু ঋণাত্মক অংশের ভিতরে চলে আসছি, এখানে আমাদের হবে হলো -2। এই যে এই অংশের অ্যান্সার হলো খ, -2।
আশা করছি তোমরা সকলে এটা বুঝতে পারছো।